রবিউল আউয়াল মাসের করণীয় এবং বর্জনীয় কি? মোটা দাগে পয়েন্ট আকারে কয়েকটা কথা বলব। এই বিষয়গুলো যদি বুঝে থাকেন তাহলে আপনার জন্য রবিউল আউয়াল মাসের করণীয় বর্জনীয় বোঝা একদম সহজ। আমি মোটা দাগে 4টা পয়েন্টের কথা বলব। 1 নাম্বার, বিষয়গুলো ভালো করে বুঝেন। ইসলাম ওহীভিত্তিক জীবন ব্যবস্থার নাম। ইসলাম ওহীভিত্তিক জীবন ব্যবস্থার নাম। ওহির উৎস 2টা, 1 কোরআন, 2 নাম্বার সুন্নাহ। এই 2টার মাধ্যমে ইসলাম পরিচালিত। ওহি বলতে কি বোঝায়? ওহির সাধারণ ব্যাখ্যা হচ্ছে বার্তা। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে বার্তা প্রেরণ করেছেন সেটাকে বলা হয় ওহি। নবীদের স্বপ্নগুলা ছিল সত্য। সর্বপ্রথম যে ওহি করা হয় সেটা স্বপ্নের মাধ্যমে করা হয়, এটাকে বলা হয় আর রুইয়াতুস সালেহা। আম্বিয়া কেরামের স্বপ্নগুলা কি হয়? সত্য হয়। তো ইসলাম ওহীভিত্তিক জীবন ব্যবস্থার নাম। ইসলামের উৎস 2টা, ওহির উৎস 2টা, 1 কোরআন, 2 নাম্বার সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার বান্দারা তোমরা তাহাই গ্রহণ করো যা আমার নবী তোমাদের কাছে পৌঁছাইছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবীজি যেটার থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করা। এখান থেকে আল্লাহ তাআলা স্বীকৃতি কি দিয়েছেন? নবীজি তোমাদের কাছে যাহা পৌঁছাইছে, নবী আমাদের কাছে কি পৌঁছাইছে। নবীজির দায়িত্বের মধ্যে যে দায়িত্বগুলো ছিল মোটা দাগে 2টা দায়িত্ব। 1 কোরআন পৌঁছাইছে। নবীজি আমাদের কাছে কি পৌঁছাইছে? কোরআন পৌঁছাইছে। 2 নাম্বার সুন্নাহ পৌঁছাইছে। আমি হাদিস বলি নাই, কি বলছি? সুন্নাহ বলেছি। সুন্নার মধ্যে হাদিসও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আমাদের কাছে পৌঁছাইছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা, আমি নবী চলে যাব। আমার ডাক আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, কাছাকাছি সময়ে আমি উপনীত হয়ে গেছি। আমার ডাক যেহেতু এসে গেছে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টি জিনিস যদি কিয়ামত পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু, কখনো কখনো তোমরা গোমরাহ হবে না, কখনোই তোমরা গোমরাহ হবে না। কি সেগুলা? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। 1 নাম্বার কিতাবুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাতা রাসূলি, নবীজির যে আদর্শ, সেটা নবীজির 63 বছরের হায়াতের মধ্যে রেখে যাওয়া যে আদর্শ আছে, এই সমস্ত পুরা আদর্শকে, নবীজির আদর্শ এবং কোরআন যদি কেউ আঁকড়িয়ে ধরে সে কখনো কি হবে না? গোমরাহ হবে না। আসেন এখান থেকে একটা কথা বলি। কোরআনের কোন জায়গায় 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করার কথা আছে? কোথাও আছে? সহজ সমাধান, ওহির 2 উৎসের কোনো উৎসের মধ্যে এর কোনো ব্যাখ্যা নাই। সুতরাং এই নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছু নাই। কারণ সহজ করে বলি, নবীজি তার জীবদ্দশায় নবুয়তের পরে 23টা বছর পাইছে। 23 বছরে 23 বার ওনার, আমি শুধু নবুয়তের কথা বলতেছি, এর আগের জীবনী বাদ, আগেরটা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে বলতেছি যে 23 বছরে এই 12ই রবিউল আউয়াল মাসে নবীজি কয়বার এভাবে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন বলেন? সহজ সমাধান, একবারও করেন। সাহাবায়ে কেরাম যারা সবচেয়ে, যাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীও বোঝা যায়, কিতাবের মধ্যে লিখছে আকাল্লুহা তাকাল্লুফা, যাদের মধ্যে বিন্দু মাত্র তাকাল্লুফি ছিল না, যারা নবীজির সুন্নতের প্রতি, নবীজির আমলের প্রতি এত বড় আশেক ছিল, যাদের নবীর প্রতি এত বেশি ভালোবাসা ছিল, ওই সাহাবায়ে কেরাম আপনাদের পদ্ধতিতে কয়দিন কয়বার এইভাবে প্রচলিত পদ্ধতিতে পালন করেছেন বলে?
একটাও দেখাইতে পারবে না। তাবেঈনের যুগ আসে, সাহাবায়ে কেরামকে যারা দেখেছে তাদের যুগে দেখা একটাকেও পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কত বেশি ভালোবাসতেন। আপনার বীরে মাউনার মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম, একজন বাদে 70 জন সাহাবায়ে কেরাম যারা ছিল কোরআনের আলেম, হাফেজ, দ্বীন ও শরীয়তের যারা বড় বড় লিডার ছিল, যাদের সিনাই ছিল পুরা দ্বীন ও শরীয়তের ইলম, এমন 70 জন সাহাবায়ে কেরামকে নির্মমভাবে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, মায়ার নবী, কারো জন্য বদদুয়া করেন নাই, কিন্তু এত বেশি কষ্ট পাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন, ওয়াক্তুলহুম বাদাদা ওয়াহসিহিম আদাদা। আল্লাহর কাছে বদদুয়া করেছেন, আল্লাহ তাদেরকে গনে রাখেন, এই জালেমদেরকে আপনি গনে রাখেন, গনে গনে তাদেরকে ধ্বংস করে। এভাবে নবীজি বদদুয়া করেছেন। বলেন তো তাদের জন্য নবীজি এইভাবে প্রচলিত পদ্ধতিতে কয়দিন জন্ম মুবারক পালন করছেন? নবীজি নিজে পালন করেছেন? তিনিও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই। খায়রুল কুরুনি করনি যাদেরকে নবীজি বলেছেন, আমার যুগ সবচেয়ে উত্তম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবীর ভাষা অনুযায়ী এর পরবর্তী উম্মতরা উত্তম, এর পরবর্তী উম্মতরা উত্তম। এই তিন যুগে তাবেঈন, তাবেঈ তাবেঈন, এদের কোন যুগে প্রচলিত পদ্ধতিতে এই সিস্টেমটা ছিল? আসিল? বলেন বলেন, ছিল না। আজকে কোথার থেকে আসে? এগুলো আসার কারণ ভালোবাসা। অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা মানুষের প্রতি এমন পর্যায়ে চলে যাই যেটা আল্লাহ পছন্দ করেন না, নবী পছন্দ করেন। আমরা ঘরে ঘরে তালাশ করলে অনেকের অ্যালবামের মধ্যে ফটো পাওয়া যায়। কি পাওয়া যাবে? ফটো পাওয়া যাবে। ফটো কেন রাখছি? ভালোবাসা। ওই যে আমার দাদা মারা গেছে, আমার নানা মারা গেছে, তাদের ফটো কেন রাখছি? তাদের প্রতি ভালোবাসা, ভালোবাসার জন্য। এই ভালোবাসা থেকে আস্তে আস্তে একসময় মূর্তি পূজা শুরু হয়েছে। প্রথমে চিত্র অঙ্কন করা, এরপরে মাটি দিয়ে তার আকৃতি ধারণ করা, এরপরে তার পূজা করা, তাকে স্মরণ করতে করতে একটা সময় তার সামনে বিলাপ করা, এরপরে তাকে নির্দিষ্ট দিনে স্মরণ করা। এটা তো ক্রিসমাস ডে, খ্রিস্টানদের কালচার। ওই কালচার কেন আমার নবীর উম্মতদের মধ্যে আসতে আসে? তারা নির্দিষ্ট দিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে। তাদের স্মরণ তো শুধুই স্মরণ, করণীয় কিছুই তারা গ্রহণ করে না। আজকে আমরা কেন নবীজিকে 12 রবিউল আউয়াল মাসে স্মরণ করি, আর বাকি সময়ে নবীকে আর স্মরণেই করে না? নবীর নামে কটূক্তি করে, ব্যঙ্গ করে, এই সমস্ত আশেকানদেরকে খুঁজে পাওয়া যায় না। এদেরকে দেখবেনও না। নবীকে নিয়ে ব্যঙ্গ করলেও এরা কোনো প্রতিবাদ করে না। কিন্তু 12 রবিউল আউয়াল মাস আসলে শুরু করো ঈদে মিলাদুন নবী, জন্ম মুবারক পালন কর। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, তাহলে 1 নাম্বার কথা কি বললাম? ইসলাম ওহীভিত্তিক জীবন ব্যবস্থার না। ওহীর উৎস 2টা, কোরআন এবং সুন্নাহ। এই 2টা যেগুলাকে সাপোর্ট করবে সেটাই হবে নবীজির আদর্শ, সেটাই হবে আল্লাহর আদেশ ও নিষেধ। এর বাইরে কোনো কিছু হইতে পারে না। 2 নাম্বার, ইসলামে আমলের পদ্ধতিগত কোনো বিষয় যদি নির্ধারণ থাকে সেটার মধ্যে বাড়ানো ছাড়ানো যাবে না। আর এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কর্মপন্থাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সাহাবায়ে কেরামের বাইরে, এর বাইরে আর কারো আদর্শ গ্রহণ করা, আর কারো পন্থা অবলম্বন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, বৈধ নাই। কারণ সাহাবায়ে কেরামরা নবীজিকে দেখেছেন, নবীজির আমল দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপন্থা অবলোকন করেছে। এই সাহাবায়ে কেরামের কর্মপন্থা, ওনারা যেভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরামের কর্মপন্থাই ইসলামের চূড়ান্ত। এর বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো মতাদর্শকে বাস্তবায়ন করে ইসলামের নামে, সেটা ইসলামের কর্মপন্থা হবে না, সেটা হবে বেদাত। দ্বীনের নামে দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করা, আর সেটাকেই কোরআন ও হাদিসের ভাষায় বেদাত বলা হয়েছে। প্রত্যেক বেদাত গোমরাহ, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামের দিকেই টেনে নিয়ে যায়। এজন্য আমাদের সাবধান হতে হবে। জন্ম মুবারকের কথা বললাম, এই 2য় পয়েন্ট। এর দলিল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার উম্মতেরা, আমার মৃত্যুর পরে তোমরা বিভিন্ন ধরনের ফিতনা দেখবে, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে কলহ বিবাদ দেখবে। শরীয়তের নামে, দ্বীন ও ইসলামের নামে মানুষ বিবাদে জড়াই যাবে। মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। অনেক ধরনের, বিভিন্ন ধরনের মতবাদ দেখতে পাবে। তবে একটা কথা বলে রাখি, আমি নবী, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলেন, আমার উম্মতেরা, সাতাফতারিকু উম্মতি, আমার উম্মতেরা কিয়ামতের আগ মুহূর্তে 73 দলে ভাগ হবে। কয় দলে? 73 দল। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেন 73 দলের 72 দলেই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে এক প্রকার, একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই কর্মপন্থা এবং ওই দল কারা হবে? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই কর্মপন্থার উপর আছি, যেই আদর্শের উপর আছি, আমার সাহাবায়ে কেরামরা যেই আদর্শের উপর আছে, ওই আদর্শকে যারা বাস্তবায়ন করবে নিজ জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, তারা কোনো প্রকারের গোমরা হবে না, তারাই হবে জান্নাতি দল। এজন্য বলতেছি, তাহলে 2 নাম্বার মূলনীতি কি? ইসলামিক কর্মপন্থা, সাহাবায়ে কেরামের যে কর্মপন্থা, সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এর বাইরে কারো কর্মপন্থা চূড়ান্ত না। বলতে পারেন সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন, আল্লাহর ব্যাপারে বলেন নাই, রসুলের ব্যাপারে বলেন নাই। তারা তো মন গড়া কিছু করে নাই। যদি করতই, নবীজি আল্লাহর পক্ষ থেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তোমাদের প্রতি এত বেশি রাজি হয়েছে, ইয়ামালু মা শিতুম কদ গফারতু লাকুম, তোমাদের যেমন ইচ্ছা তোমরা তেমন করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিছেন। এই কথা আল্লাহ তাআলা যে বলছেন, সাহাবায়ে কেরাম কি এরপরে জেনা করবে, চুরি করবে, ব্যভিচার করবে, মদ পানের সাথে জড়িত থাকবে, সমাজের যত প্রকারের অনাচার পাপাচার আছে এগুলোর সাথে সাহাবায়ে কেরাম লিপ্ত থাকবে? আল্লাহ তো আমাদের মনের খবর জানে, আলিমুম বিজাতি সুদূর। সাহাবায়ে কেরামের অবস্থাও জানতেন, এজন্য তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে। এজন্য কোরআনের আয়াতে ডাইরেক্ট এসে গেছে, রাদিয়াল্লাহু আনহু মারাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। তাহলে 2 নম্বর পয়েন্ট কি? ইসলামে কর্মপন্থা, সাহাবায়ে কেরামের কর্মপন্থাই চূড়ান্ত। 3 নাম্বার, ইসলামে যদি কোনো প্রকারের সংখ্যাগত, পদ্ধতিগত, পরিভাষাগত কোনো কিছু নির্ধারিত থাকে, তাহলে সেটাতে বাড়ানো, কমানো, কমবেশ করা এটা জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট আকারে কোরআনের মধ্যে বলেছেন যে জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, আমাদেরকে আল্লাহ তাআলা মধ্যমপন্থী উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। বাড়াবাড়িও ইসলাম নয়, সাড়াসাড়িও কিনা ইসলাম না। দেখেন শরীয়তে, হাদিসে স্পষ্ট, ইন্নাল্লাহ ক্বাদ আবদালা বিকুম বিহিমা খায়রা। নবীজি বলেন মদিনায় যাওয়ার পর, ও সাহাবায়ে কেরাম, তোমরা মদিনাতে 2 দিন যে উৎসব করো, এগুলা কিসের উৎসব? ওরা বলে যে এটা জাহিলি যুগে আমরা এইসব উৎসব পালন করতাম। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2টি দিনের উৎসবকে পরিবর্তন করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দিয়েছেন। আজকে আমরা তৃতীয় আরেকটা ঈদকে বাড়াইয়া বলতেছি সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এটা আমাদের চূড়ান্ত পর্যায়ের জাহালত, মূর্খতা। 3 নাম্বার যে বিষয়টা বললাম মোটা দাগে, এই বিষয়টা, ঈদ একটা শরঈ পরিভাষা, যত্র তত্র ব্যবহার করা জায়েজ হবে না। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাকিদু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা। নবীজি বলেন, আমার উম্মতেরা, কোনো মাসকে, কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করো না। আজকে 12ই রবিউল আউয়ালে যে আমরা ঈদ হিসাবে গ্রহণ করি, তাহলে 3 নাম্বার মূলনীতি আকারে স্পষ্ট বোঝা যায়, এটাও আমাদের পক্ষ থেকে একটা বাড়াবাড়ি। আপনাদেরকে বলতেছি এজন্য, আমার পিছে নামাজ পড়নেওয়ালা কোনো ব্যক্তি যদি এই মতাদর্শে আপনারা যাতে লালিত না হন, এই মতাদর্শ যেন আপনাদের মধ্যে না থাকে, এই জন্যই বলতেছি। অন্যথায় দেখেন এমন একটা সময়, যাকেই বুঝান, যেটাই বুঝান, যে যেই দলে আছে সেই দল নিয়ে খুশি। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক ব্যক্তি যে যে দল করে সেই সেটা নিয়েই খুশি। আমি যদি বুঝাই
আওয়ামী লীগের মানুষ বিএনপি হবে না, বিএনপির মানুষ আওয়ামী লীগ হবে না, জাতীয় পার্টি বিএনপি হবে না। সাময়িক সময় সুবিধার জন্য পরিবর্তন হতে পারে, কিন্তু মূল মতাদর্শ সে কখনো কি করবে না, পরিবর্তন করবে না। আবার যখন সে তার নিজ দল আসবে, সে আবার আগের রূপে কি করবে, ফিরে যাবে। এই জন্য বললাম আমরা কেন বারবার পরিবর্তন হই। নবীর আদর্শ গ্রহণ করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আমার পিছে নামাজ পড়নেওয়ালা কোনো ব্যক্তি যাতে এই ধরনের রুসুম রেওয়াজ যারা পালন করে তাদের সাথে একসাথ না হওয়া, আমি এটা চাই, এজন্যই বলতেছি। অন্যথায় এই সমস্ত বলার দরকারও নেই। এমন সময় কেউ কারো কথা মানবে না। যারা পালন করে তাদেরকে বুঝাইতে গেলে তারা বলবে সমস্যা কি, আমি তো নবীর প্রতি ভালোবাসা দেখাইতেছি, সমস্যা কি। এটা সমস্যা কেমন জানেন? আপনি নামাজ পড়তেছেন, কখন? যখন সূর্য উঠতেছে। কেউ এসে যখন বাধা দিল, ভাই সূর্য যখন উঠে তখন নামাজ পড়া হারাম, তখন আপনি বলে দিলেন আমাকে নামাজ থেকে বাধা দিল, আমাকে সে নামাজ থেকে কি দিল, বাধা দিল। নামাজ তো ভালো কাজ, বাধা দিল কোথা থেকে? নামাজ থেকে। ঠিক নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, কিন্তু আপনার কর্মপন্থাটা ভুল। আপনি যেই কর্মপন্থায় পালন করতেছেন, প্রকাশ করতেছেন, সেটা নবীর কোনো কর্মপন্থা না, সেটা সাহাবায়ে কেরামের কোনো কর্মপন্থা না, সেটা খায়রুল কুরুনের কোনো কর্মপন্থা না। যেই কাজটা করতেছি সম্পূর্ণ বেদাত। এই বেদাতের সাথে যারা জড়িত, হাদিসের মধ্যে আসছে বেদাতিকে সম্মান করলেও ঈমান হানি হয়। ফাকাত আন হালা হাদামিল ইসলাম, নবী বলেন সেই ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করে। আজকে যে দেখেন বিভিন্ন মাজার ইত্যাদি যে ভাঙতেছে, আমরা এটা সাপোর্ট করি না, হ্যাঁ বলতেছি না। এখন দেশের যে পরিস্থিতি, আমরা চাই দেশ দাঁড়িয়ে যাক। আমাদের প্রত্যেকের জন্য জরুরি দেশটা আবার আগের মতো ঠিক হয়ে যাক। এমন সময় বিভিন্ন জায়গায় আমরা জ্বালাও পোড়াও আন্দোলন করে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত করে মানুষকে যে কাজটা করতেছি, এটাও আমরা দেশদ্রোহিতার শামিল। কেন আপনি মাজার ভাঙবেন? ওরা করতেছে, এটা আমরা সাপোর্ট করি না। মাজারে গিয়ে সেজদা করা হয়, মাজারে মতপান করা হয়, মাজারে বিভিন্ন ধরনের ইসলাম বিপরীতে অনেক কাজ করা হয়, যেগুলো ইসলাম কি করে না, সাপোর্ট করে না। সেই হিসাবে আমরা মাজারকে পছন্দ করি না। মাজারে গিয়ে কবরকে সামনে রেখে সেজদা করা হয়, অথচ আল্লাহর সামনে ছাড়া এই মাথা কারো নামে নুয়ানো জায়েজ নাই, কিন্তু মাজারে গিয়ে সেজদাও করা হয়। তাদের কর্মপন্থা ভুল, তারা যে কাজ করতেছে সেটা ভুল, কিন্তু এখন সেটাকে আমি জ্বালাই দিতে হবে, পুড়াই দিতে হবে। দেশের এমন একটা সময়ে, এমন একটা পরিস্থিতিতে এটা আপনাকে ইসলাম সমর্থন করে না, অনুমতি দেয় না। সময় আছে, সব কিছু একটা সময় আছে, ওই সময়ে কাজগুলো করতে হবে। তো যে কথাগুলো বললাম, আমরা এই যে রবিউল আউয়াল মাস, আগামী সোমবারে 12ই রবিউল আউয়াল, যদি কেউ নবীর প্রতি ভালোবাসা দেখাতে হয় সোমবার দিনে রোজা রাখেন। এটাই নবীজির সবচেয়ে আপনার পালনীয়, নবীর পক্ষ থেকে পাওয়া একটা আমল। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এজন্য তিনি সোমবারে রোজা রাখতেন। নবীর প্রতি ভালোবাসা দেখাইতে চাইলে সোমবারে রোজা রাখেন। কোনো ধরনের মিটিং মিছিলে অংশগ্রহণ করবেন না। যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে, করুক তারা তাদেরটা, তাদের কাছে যেভাবে ভালো লাগে বেদাতি কাজ করতে থাকুক। কারণ শয়তান খারাপ কাজগুলোকে মানুষের সামনে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে। কোরআনের আয়াত আছে ফাযায়্যানা লাহুমুশ শাইতান, ওইদিকে আমি আর গেলাম না। বললাম এতটুকু, রবিউল আউয়াল মাস, মূল আলোচনার সার সংক্ষেপ কথা। নবীজি এই মাসে আগমন করেছেন, আবার এই মাসেই চলে গেছেন। নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে কেমন? ইমান যেমন সার্বক্ষণিক থাকা লাগে, নবীর প্রতি ভালোবাসাও এমন সার্বক্ষণিক থাকা জরুরি। 2 নাম্বার বললাম, রবিউল আউয়াল মাসের করণীয় করতে গেলে 3টা মূলনীতির কথা বললাম। ইসলাম ওহীভিত্তিক জীবন ব্যবস্থার নাম। ওহির উৎস 2টা, কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ যেটাকে ফলো করে, সাপোর্ট করে, আমরা সেটাই করব, এর বাইরে যাব না। 2 নাম্বার মূলনীতি বললাম, ইসলামের আমলের পদ্ধতিগত বিষয়ে সাহাবায়ে কেরামের কর্মপন্থাই চূড়ান্ত, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। 3 নাম্বার পয়েন্ট বললাম, ইসলামের সংখ্যাগত, শাখাগত, পদ্ধতিগত, পরিভাষাগত কোনো কিছু নির্ধারিত থাকলে সেটাতে কমানো বাড়ানো কারোর জন্য জায়েজ নাই। এটা এভাবে যদি করা হয় ইসলাম ছেলে খেলা হয়ে যাবে, প্রত্যেকে মন মতো ইসলামে বাড়াবে। 4 নাম্বার কথা, মূলনীতি, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন ও ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আমার আপনার প্রতি মুখাপেক্ষী না। আপনি কোরআনকে সামনে রেখে নতুন একটা মাসালা উদ্ভাবন করে দিবেন যেটা খায়রুল কুরুনের সাথে সম্পৃক্ত না। নতুন আপনি একজন গবেষক হয়ে গেলেন, এই সিস্টেমেরও কোনো প্রকারের সুযোগ নাই। আপনার গবেষণার সীমাবদ্ধতা সাহাবায়ে কেরাম পর্যন্ত, খায়রুল কুরুন পর্যন্ত। এর থেকে বাহিরে গিয়ে গবেষণা করলে যত বড় গবেষক আর লেকচারার হন,
আপনার এই গবেষণা আর লেকচার ইসলাম সমর্থিত হবে না। যে আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।